বিয়ের ৫ মাসের মাথায় একদিন বাপের বাড়িতে এসে মাকে বললাম, আমি আর সংসার করব না, আজ থেকে এই বাড়িতেই থাকবো। মা শুনে বলল, অসুবিধা কি আছে? আর তোর বাবার এত বড় বাড়ি এমনি তো পড়ে আছে, তাই এসেছিস যখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছিস তো? আমি বললাম, না, কিছুই তো আনিনি। সে কি, এভাবে কেউ খালি হাতে আসে? তো এসেছিস জামাই জানে না আমি বলে আসি? জামাইকে বলে আসবি তো? শাশুড়ি মানুষটা খারাপ জানি, জামাই তো ভালো, ওকে না বলে চলে আসাটা ঠিক হয়নি তোর। তুই ফিরে যা, বরং জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে আয়, সেই সঙ্গে জামাইকে নিয়ে চলে আয়। শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ঘরে রেখে এলে হবে না, বরং ভালো হবে ঘর ছাড়লে বরকে কখনো ছাড়। ঘর বর দুটোই ছেড়ে দিলে মেয়েদের জীবন থেকেই তো সংসারটাই চলে যাওয়া। জামাই তোর কথা ফেলতে পারবে না, বরং জামাইকে নিয়ে তুই এই বাড়িতে থাক। মায়ের কথা মতো শ্বশুর বাড়িতে ফিরেই শাশুড়ির সাথে তুমুল ঝগড়া করলাম সেদিন। ঝগড়া করতে তো কোনো কারণ লাগে না, কোনো একটা ছুতো পেলেই হলো। বর অফিস থেকে ফিরতেই যা ঘটলো তার থেকে একটু বাড়িয়ে বললাম, বলতে বলতে কেঁদে ফেললাম। ও শুনে তখন চুপ করে আছে। চুপ করে থাকতে দেখে বললাম, এই বাড়িতে তোমার মায়ের সাথে ঝগড়া করে কিছুতেই থাকতে পারবো না। ও শুনে বলল, তাহলে উপায়? উপায় আর কি, আমি ভেবেছি আমি আর তুমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো। মায়ের কথা মতো শ্বশুর বাড়িতে ফিরেই শাশুড়ির সাথে তুমুল ঝগড়া করলাম সেদিন। ঝগড়া করতে কারণ লাগে না, কোনো একটা ছুতো পেলেই হলো। বর অফিস থেকে ফিরতেই যা ঘটলো তার থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বললাম, বলতে বলতে কেঁদেও ফেললাম। ও শুনে তখন চুপ করে আছে। চুপ করে থাকতে দেখে বললাম, এ বাড়িতে তোমার মায়ের সাথে ঝগড়া করে কিছুতেই থাকতে পারবো না। ও শুনে বলল, তাহলে উপায় কি? উপায় আর কি, আমি ভেবেছি আমি আর তুমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো, আর ওখান থেকে তোমার অফিস যেতেও বেশ সুবিধা হবে। আমার কথা শুনে আমার বর বলল, ঠিক বলেছ, এত অশান্তির মধ্যে থাকা যায় নাকি? অফিস থেকে ফিরে সে রোজ রোজ এই এক অশান্তি, এই বাড়িতে থাকলে অশান্তি আরও বাড়বে। তুমি ঠিক ডিসিশন নিয়েছো, আমি তোমার সাথে ওখানে গিয়েই থাকবো। অশান্তি থেকে শান্তি অনেক অনেক ভালো। বুঝলাম ছেলেও মাকে চিনে নিয়েছে। শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে পরের দিন বেরিয়ে এলাম। দেখলাম শাশুড়িও বেশ খুশিতেই আছে। নিজের ছেলেও যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কোনো আক্ষেপ নেই। মনে মনে ভাবছিলাম, মা তো নাকি পাষাণ। পরে ভাবলাম, হাতে টাকা আছে তো টাকাই ভুলিয়ে রাখবে। শ্বশুর মশাই ভালো চাকরি করতেন, পেনশন মোটা টাকা পাচ্ছেন, তার আবার মায়া মমতা। ছেলেরও মায়ের প্রতি ভালোবাসা নেই, নিজের বাড়ি ছেড়ে বেরোচ্ছে মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে এতদিন মায়ের মুখের উপর কোনো কথা বলেনি, কিন্তু সেটা কাজে করে দেখিয়ে দিল। কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম বাপের বাড়িতে। মনে মনে ভাবলাম, আর তো অশান্তি নেই, এবার থেকে জীবনে শান্তি আর শান্তি। এই গল্পের শেষ পর্ব দেখতে হলে নেক্সট ভিডিও দেখুন।